ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান থেকে একটা ক্লাস করাচ্ছি। দেখো, লোহা, কপার, জিঙ্ক ও অ্যালুমিনিয়াম কয়েকটি ধাতু সংকর। লোহা, কপার, জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের কয়েকটি ধাতু সংকর। তো চলো দেখে নেওয়া যাক। সংকর ধাতুর নাম কি? পিতল। পিতলে কি কি থাকে? কপার থাকে 70% আর জিঙ্ক থাকে 30%। ঠিক আছে। পিতল কী কাজে ব্যবহার করা হয়? গৃহস্থালী বাসনপত্র, জলের কল, মূর্তি, তালা, বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার করা হয়। তাহলে এখানে কপার থাকে কত? 70 আর জিঙ্ক থাকে কত? 30। সেকেন্ড কি আছে? জার্মান সিলভার। এখানে কপার কত? 50, জিঙ্ক হচ্ছে 30 এবং নিকেল হচ্ছে 20% থাকে। তাহলে কী কাজে ব্যবহার করা হয়? বাসনপত্র, ফটো ফ্রেম, ফুলদানি এবং বিভিন্ন শৌখিন দ্রব্য নির্মাণে ব্যবহার করা হয়। থার্ড হচ্ছে কি? ডুরালুমিন। ডুরালুমিনে কী থাকে দেখো? অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে কত? 4, ম্যাগনেসিয়াম থাকে কত? 0.5% আর ম্যাঙ্গানিজ থাকে কত? 0.5%। ডুরালুমিন কী কাজে ব্যবহার করা হয়? বিমানের কাঠামো, মোটর গাড়ি ও অন্যান্য বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হয়। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কী দিয়ে তৈরি? ম্যাগনেলিয়াম কী দিয়ে তৈরি? ম্যাগনেলিয়াম কী দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম থাকে এর মধ্যে কত? 98% আর ম্যাগনেসিয়াম থাকে কত? 2%। তাহলে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে কী তৈরি? ম্যাগনেলিয়াম। এটা ম্যাগনেলিয়াম কী কাজে ব্যবহার করা হয়? হালকা যন্ত্রপাতি, সস্তা মানে তুলাদণ্ড, বিমানের যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার করা হয়। এবার দেখো স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলে কী থাকে? সংকর ধাতুর নাম হচ্ছে ফেরাস থাকে কত? স্টেনলেস স্টিলে ফেরাস থাকে কত? 73%। ক্রোমিয়াম থাকে কত? 15 থেকে 20%। নিকেল থাকে কত? 8 থেকে 20। আর কার্বন থাকে কত দেখো? 0.05 থেকে 1.5%। স্টেনলেস স্টিল কী কাজে ব্যবহার করা হয়? আমরা তো সবাই জানি বাসনপত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, ছুরি, কাঁচি প্রভৃতি নির্মাণে ব্যবহৃত হয়। এবার দেখো অ্যালনিকো। অ্যালনিকোতে কী কী থাকে? অ্যালুমিনিয়াম থাকে কত? 20%, স্টিল থাকে কত? 60, নিকেল থাকে 10 এবং সিও থাকে কত? 10%। ঠিক আছে। তাহলে অ্যালনিকো কী তৈরিতে ব্যবহার করা হয়? না, স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। এবার দেখো গান মেটাল। গান মেটালে কী কী থাকে? কপার থাকে 85, জিঙ্ক থাকে 10% এবং এসএন থাকে কত? 5%। গান মেটাল কী কাজে ব্যবহার করা হয়? বন্দুক, সামরিক যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয়। ঠিক আছে। তাহলে আজকে আমরা কি পড়লাম? লোহা, কপার, জিঙ্ক ও অ্যালুমিনিয়াম কয়েকটি ধাতুর সংকর ধাতু পড়লাম আমরা। ধাতু সংকর মানে বিভিন্ন ধাতু মিশ্রিত করে যে ধাতুটা তৈরি হয় সেটাই হচ্ছে সংকর ধাতু। তাহলে আজকেকার মতো ক্লাস এই পর্যন্ত। যদি আমাদের ক্লাসটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।